জেনে রাখুন, এই যুগে নবী পাবেন না, রাসূল পাবেন না, সাহাবীদেরকে পাবেন না, চার মাযহাবের ইমাম পাবেন না, চার তরিকার ইমাম পাবেন না, আব্দুল কাদের জিলানীকে পাবেন না, খাজা মাইনুদ্দিন চিশতিকে পাবেন না, খাজা গরিবে নওয়াজকে পাবেন না, খাজা কুতুবউদ্দিন কাকিকে পাবেন না, শাহজালাল ইয়ামিনকে পাবেন না, বখতিয়ারউদ্দিন খিলজিকে পাবেন না। ও আমার জাতি শুনে রাখো, তোমরা হাজী শরীয়তুল্লাহকে পাবে না। কাদেরকে পাবে? এই আমাদের মতো নাখানদান অযোগ্য যাদেরকে মনে করো তাদেরকেই তো বাবা। মনের মধ্যে কষ্ট দিস না। যদি রাতের অন্ধকারে সিজদার মধ্যে যাইয়া আল্লাহর দরবারে যদি নালিশ করি রে, এই নালিশ কিন্তু আল্লাহর দরবারে ফিরে আসবে না, ফিরে আসবে না, ফিরে আসবে না। হাজার হাজার আলেমদের চোখের পানি এক সময় পড়েছে, এখনো পড়তেছে। অনেকের মুখের কথায়, অনেকের আচরণে, অনেকের অন্যায় ব্যবহারে লক্ষ লক্ষ আলেমদের চোখের পানি পালাইছে। আজকে যারা কোন এক জালেমের পতনের দৃশ্য দেখা আনন্দে বাকবাকুম করতেছে, ক্ষমতা পাবো, আনন্দ করব, উল্লাস করব, নেতৃত্ব দিব, মনে রাখো এগুলো তোমাদের ক্রেডিট নয়, এই যুগের ওলামায়ে কেরামদের চোখের পানির ক্রেডিট। এটা মানতে হবে আগে। কাদের? যুগের ওলামায়ে কেরামদের চোখের পানির ক্রেডিট। আমি যেই কি জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো এই, একটা সময় কি দাম্ভিকতার সহিত, কি প্রভাবশালী, কি অহংকারের সহিত চলাফেরা করত, কথাবার্তা বলতো, আচার আচরণ করত, ধমক দিয়ে কথা বলতো, মাহফিলের স্টেজের মধ্যে বৈশ আলেম ওলামাদেরকে ধমকাইছে, এমনও রেকর্ড আছে। আজকে পালালো কোথায়? আজকে গেল কোথায়? আত্মগোপন করলো কোথায়? আজকে তার ফাঁসির, ধরুন একটা ফাঁসির রায় হয়েছে, কিন্তু কয়টা মিছিল হয়েছে, কয়টা মানুষ মারা গেছে, কয়টা আন্দোলন হয়েছে? কেন নাই? কেন নাই? এই জন্য নাই, যারা তোমার স্বার্থের পিছনে দৌড়াইছিল, স্বার্থ নাই, এখন মাঠের মধ্যে নাই। অথচ একই ধরনের রায় একই আদালতের মধ্যে আল্লামা সাঈদীর বিরুদ্ধে যখন দেওয়া হয়েছিল, প্রায় 250 মানুষ একই রাত্রিতে দিনে জীবন দিয়া দিছে। আল্লাহু আকবার বলেন। আজকে নাই কেন? এটাই হলো হক এবং বাতিলের লড়াই। আসুন আমরা চলে যাই ওই যে সূরাতুন নাহলের 34 নম্বর আয়াতে কারিমাটুকু বুঝাইতে যাইয়া আমি এই কথাগুলো বলা। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রতিটি যুগে, প্রতিটি কালে, প্রতিটি ক্ষেত্রে আমি আল্লাহ এই মর্মে, এই বার্তা নিয়ে রাসূল পাঠাইছি। আমার রাসূলের 1 নম্বর দায়িত্ব হলো আনি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো। নবীদের 2 নম্বর দায়িত্ব হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। যারা আল্লাহর নিয়ম অনুপাতে ইবাদত করবা, আল্লাহর দুশমন তাগুতের সঙ্গে দুশমনি করবা, ফামিনহুম মান হাদাল্লাহ, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। আর যারা করবা না, ওয়ামিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, তাদেরকে আমি আল্লাহ পথভ্রষ্ট করব। ফাসিরু ফিল আরদ, জমিনের মধ্যে ভ্রমণ করো। ফানজুরু, তাকিয়ে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মুফসিদিন, মুশরিকিন। আমি আল্লাহ মুশরিকদের সঙ্গে, বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিদের সঙ্গে, মিথ্যাবাদীদের সঙ্গে যোগ যোগ ধরে কি ব্যবহারটা করেছি তাদেরকে দেখে আসো। এই এখন এই মুহূর্তে এই মাত্র আমি সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতে কারিমার অর্থ বলেছি, এখনো ব্যাখ্যা করি নাই, এখন আয়াতে কারিমাকে এখনো ভাঙ্গাই নাই, চূড়ান্ত পর্যায়ে আলোচনা করি নাই। যেহেতু আমার পরে আরেকজন আলোচক আছে, সেহেতু আমি আলোচনা একেবারে শর্ট করে দিচ্ছি। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত আয়াতের মাত্র অর্থ শুনলাম, কি শুনলাম? অর্থ শুনলাম। এবার এই অর্থের ভিতর থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। দুনিয়ার সমস্ত নবী রাসূলদের দাওয়াত দেওয়া হয়েছিল কার ইবাদত করো? সকলেই বলেন কার? আল্লাহর দাসত্ব করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হুকুম পালন করো। কোন নিয়মে করবা? কোন তরিকায় করবা? কোন সিস্টেমে করবা? না, তোমার মন মতো করলে হবে না, তোমার বাপ দাদার মন মতো করলে হবে না, তোমাদের দেব দেবীর সিস্টেমে করলে হবে না। কিভাবে করবা? আমি নবী,
আমি রাসূল, আমি তোমাদেরকে শিখিয়ে দিব এই পদ্ধতিতে আল্লাহর দাসত্ব করো। এবার আমরা চলে যাই অন্যান্য নবীগণ কিভাবে দ্বীনের দাওয়াত দিয়েছেন সেই দিকে চলে যাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া, তিনি তার জাতির কাছে যাইয়া কোন দাওয়াত দিয়েছেন, আসুন আমরা কোরআন থেকে তার কথা শুনি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের কাছে যাইয়া, তিনি তার জাতির কাছে যাইয়া এই মর্মে এই বার্তা